আমরা তো সিনেমা 90s থেকে 2007-8 পর্যন্ত দেখেছি, কিন্তু আসলে তখন আমরা এই হলে যাওয়াটা আমাদের অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেল, হলে যাওয়াটা কমে গেল। কেন হলে যাই না আসলো? এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। ট্রানজিশন কি? যেমন আমরা ভিসিআরে সিনেমা দেখেছি। ভিসিআরে তখন ওই বড় বড় ক্যাসেট ছিল আর কি, এমনি ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে ঢোকানো হইতো, তারপরে মাঝে মাঝে আটকায় যেত, এটা বের করে আবার ফিতা মুছতাম আমরা, স্যাবলন দিয়ে মুছে আবার ভিসিআর দিতাম। এই সিনারিটা চলে আসলো। যখন ভিসিআর চলে আসলো, ভিসিআরটা আমাদের বাসায় অ্যাভেলেবেল হয়ে গেল, তখন আমার হলে যাওয়াটা একটু বন্ধ হয়ে গেল। এরপরে আসলো সিডির যুগ। আমরা সিডি ভাড়া নিতাম। তখন সিডির দোকানের এই ভিসিআরের দোকান যেমন ভাড়া মানে ক্যাসেট ভাড়া নিত, এরকম সিডির মানে ওই ভিসিআরের যে ক্যাসেটটা ছিল ওইটা রিপ্লেসমেন্ট হয়ে, মানে ফিতার ক্যাসেট রিপ্লেসমেন্ট হয়ে সিডির ব্যাপারটা চলে আসলো। যখন সিডিটা হয়ে গেল, তখন আমরা কোনো মুভি হলে প্রকাশ হওয়ার আগেই আমরা সিডির দোকানে পেতাম। ওখান থেকে এসে আমরা সিডিতে কম্পিউটারে দেখা শুরু করলাম। তো আমাদের কাছে যখন এই সিডি এবং ভিসিআর, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকম মাধ্যম চলে আসলো, কেবল টিভি চলে আসলো, তখন আমাদের হলে যাওয়াটা আলটিমেটলি বন্ধ হয়ে গেল এবং হলের পরিবেশও ধীরে ধীরে নষ্ট হতে শুরু করলো। হলে তারপরে দেখা গেল একসময় হলে খুব ভালো একটা ছবিও চালাইতো না। হলে দর্শককে আকর্ষণ করার জন্য, ইয়াং ছেলেদের আকর্ষণ করার জন্য খুব ভালো মানের ছবি চালাইতো না, যেটা ফ্যামিলি নিয়ে দেখা যায়। আপনারা বুঝতে পারছেন যে কী ছবি দেখা হইতো তখন। আমরা এটার সাথেও এক্সপেরিয়েন্স, সত্যি কথা যেটা। তারপরে এইভাবে আস্তে আস্তে আমাদের হলে যাওয়াটা যখন আমরা বুঝতে শুরু করলাম, ইউনিভার্সিটিতে উঠলাম, আমাদের পড়ালেখার প্রতি ঝোঁকটাও বেড়ে গেল, জীবনমান উন্নত হওয়া শুরু করলো। এইভাবে আস্তে আস্তে হল কেন্দ্রিক, তারপরে হলে যে কবে গিয়েছি মনেই নেই। আর তারপরে আসলো ব্লকবাস্টার, তারপরে আসলো সিনেপ্লেক্স। এখানে আসলো যে যাবো, এখানে যে মানে হল আছে আসলো। এখানে যেমন আমরা যখন জ্যোতি সিনেমা হলে বা সৈনিক ক্লাবে গিয়ে যখন গ্যারিসনে গিয়ে সিনেমা দেখেছি, তখন 12 টাকা, 10 টাকা, 8 টাকা টিকিট, 15 টাকা টিকিটে আমরা সিনেমা দেখেছি। আর এখন সিনেমা দেখতে হয় 400 টাকা টিকিট করে। ঠিক আছে, আমরা এসির মধ্যে সিনেমা দেখি, ফাইন। তখন এসি ছিল না, কিন্তু তখন একটা লাইভ ছিল। কিন্তু এখন এটা লাইভ নেই, এখন হল আছে কিন্তু সিনেমা নেই, গল্প নেই, সিনেমার মেকিং নেই, ভালো ডিরেক্টর নেই, ভালো কাস্টিং নেই, প্রপস নেই, সেট নেই, কোনো কিছুই নেই। এখন মনে হয় সিনেমা, বাংলাদেশের সিনেমা খুব মানে দেখলেও কেমন যেন লাগে, মানে গিনগিন করে। দু একটা সিনেমা হয়তো বা ভালো হয়, ঠিক আছে। হাঙর নদী গ্রেট দেখেছি আমরা, তখনকার কত সুন্দর সিনেমা ছিল। আর এখনকার কি সিনেমা বানায়, কোনো গল্প নাই, গল্পের আগামাথা কিছুই নাই। হয়তো বা গল্প আছে, আমি বুঝি না, বা আমাকে বুঝাইতে ডিরেক্টর সক্ষম না, ঠিক আছে। এখানে আমারও দোষ থাকতে পারে, দর্শকেরও দোষ থাকতে পারে, ডিরেক্টরেরও দোষ থাকতে পারে। কাস্টিং ডিরেক্টর যে আছে সেই আসলে কি কাকে কাস্ট করতেছে, মানে গল্পের সাথে ওর কাস্টিং যায় কি না, এইটাও আসলে আমরা অনেক সময় বুঝি না। আমরা তো দর্শক। হারিয়ে গেছে সিনেমার গল্প, হারিয়ে গেছে সিনেমার হল। আমরা যশোরে সিনেমা হল দেখতে গেছি, নারায়ণগঞ্জে আমরা সিনেমা দেখতে গেছি। তখন আমরা দল বেঁধে সিনেমা দেখতেছি নারায়ণগঞ্জে, বাসা থেকে বলে গেছি আমরা নারায়ণগঞ্জ ঘুরতে যাচ্ছি, কিন্তু গিয়ে আমরা সিনেমা দেখতে গেছি। সোনারগাঁর কথা বলে আমরা সিনেমা দেখতে গেছি। ময়মনসিংহ, ত্রিশাল, আমার মনে আছে, ময়মনসিংহে গিয়ে আমরা সিনেমা দেখেছি। তো এই যে ময়মনসিংহে গিয়ে সিনেমা দেখেছি, এই যে ট্রেন জার্নি, এই সিনেমা দেখার জন্য যেটা আমাদের ছিল, এখন আর এটা নাই, এটা হবেও না। ওই হলও আমরা পাবো না, ওই কালচারও আমরা পাবো না। তখন আমাদের বাচ্চাদের ছেড়ে দিলে আমরা অনেক নির্দ্বিধায় ঘুরতে পেরেছি। আমরা কলেজ লাইফে একটা জায়গায় যেতে পারছি। এখন তো যারা ম্যাচিউর তারাও ঘর থেকে বের হইতে সন্ধিহান প্রকাশ করতেছে। এখনকার সিচুয়েশন আরও বাজে হয়ে গেছে। তবে এখনকার সিনেমাকে যদি আরও ডেভেলপ করতে হয়, আরও ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান দরকার আমাদের সিনেমার জন্য। আমাদের দেশে এখনও সিনেমার জন্য কোনো অনার্স কোর্স তৈরি হয় নাই, আমাদের সিনেমার জন্য কোনো একটা ভালো একাডেমি তৈরি হয় নাই, যেই একাডেমি থেকে মানে ভালো সিনেমা উপহার দিবে, ভালো গল্প উপহার দিবে। গল্পের জন্য কোরাম তৈরি হয়নি, খুব ভালো নাম করা কোরাম তৈরি হয়নি, যে ভালো গল্প লিখবে, ভালো সিনেমা আসবে, সবাই মিলে আবার সিনেমা হলে যাবে। এই সিচুয়েশনটা এখন আর নাই। এই সিচুয়েশনটা তখন আসলে মানে সিনেমা দেখার জন্যই মানুষ যেত, গল্প দেখার জন্যই মানুষ যেত। এখন আসলে গল্প মানুষ দেখে না। তাছাড়া এখন এত বেশি সোশ্যাল মিডিয়া চলে আসছে আমাদের, ফেসবুক থেকে শুরু করে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যত রকম সোশ্যাল মিডিয়া আছে, ওটিটিপি আছে, এগুলো থেকে শুরু করে এত বেশি সয়লাভ হয়ে গেছে যে সিনেমার আসলে দেখার মতো মন মানসিকতা, মানে সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমা দেখবে, এই মন মানসিকতা আসলে আর নেই।
চলচ্চিত্র দেখার যে ব্যাপারটা বা চলচ্চিত্র যে সিনেমা হলে গিয়ে দেখার যে ব্যাপারটা, এইটার মধ্যে আসলে যে আবেদনটা আছে বা যে জীবনমুখী যে আবেদনটা আছে, সেটা আসলে যারা কখনো দেখে না এই সিনেমা হলে গিয়ে ছবি, তারা সেভাবে আসলে সেটা অনুধাবন করতে পারবে না। যেমন আমাদের যে বয়স, যেটা আমাদের যে বর্তমান বয়স, আমাদের বয়সে দেখা যাচ্ছে কি আমরা আইদার ওটিটি প্ল্যাটফর্মে অথবা হচ্ছে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখতেছি। সিনেপ্লেক্সে আপনার খুব যে ভালো মানের ছবি দেখায় অবশ্যই, কিন্তু সেগুলো আমাদের হচ্ছে দেশের দর্শকদের জন্য বা সর্বজনের জন্য কতটুকু দর্শকগ্রাহী, সেটা আসলে আমরা কিন্তু খুব ভালো করে বলতে পারি না। কারণ দেখা যায় সিনেপ্লেক্সে আপনারা দেখা যায় হলিউডের মুভিগুলো দেখায় বা অন্যান্য মুভিগুলো দেখায়, বা কিন্তু বাংলা মুভি কয়টা দেখায়। বাংলা মুভি দেখা যায় কি খুব, যেগুলো হয়তো বাংলাদেশের মার্কেটে খুব ভালো চলছে, যেমন হয়তো আয়নাবাজি বা আপনার কাজল রেখা বা এইরকম মুভিগুলা, সেগুলো দেখা যায় যে আপনার সিনেপ্লেক্সের মতো বড় পর্দাগুলো আসে। কিন্তু আমাদের আগে যে জেনারেশনগুলো, ধরেন আমাদের বাবা দাদা চাচা বা আমাদের আরও বড় ভাইদের জেনারেশনগুলো, তারা যেভাবে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে পেরেছিলেন, সেইটা আসলে আমরা যদি এখন দেখি খুবই ঈর্ষণীয় একটা ব্যাপার। কিন্তু কারণ সিনেমা হলে গিয়ে আপনি যতক্ষণ মুভি দেখতেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আসলে ওই মুভিটাকে নিজের জীবনে উপলব্ধি করতে পারবেন না। কারণ সিনেমা একটা উপলব্ধির বিষয়, চলচ্চিত্র একটা উপলব্ধির বিষয়। এই উপলব্ধির ব্যাপারটা আপনি যতক্ষণ না বড় পর্দা আপনার চোখের সামনে ভেসে উঠতে দেখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেইটার যে আবেদনটা, সেটা কিন্তু ধরতে পারবেন না। যেমন আমি আমার ছোটোবেলায় থাকতে বাবা মার সাথে একটা মুভি দেখেছিলাম, সেটা আপনার খুব সম্ভবত একটা ছোটদের জন্য বানানো স্কাইফাই মুভি ছিল। স্কাইফাই মুভি ওর হচ্ছে একটা ডিটেকটিভ মুভি, ভিন্ন ভাষায় ছিল, এই কারণে হয়তো আমি সাবটাইটেল ছিল না সেভাবে হয়তো মুভিটা বুঝতে পারিনি। কিন্তু সেটা যে আবেদনটা ছিল, একটা 5-6 বছরের বাচ্চা বা একটা কিশোর বয়সের বাচ্চা যেভাবে একটা মুভি আবেদন পেতে পারে, সেভাবে আবেদনটা পেয়েছিল। এবং মূলত এরপর থেকে সিনেমা হলে ছবি দেখার জন্য আমার আগ্রহটা তৈরি হয়েছিল। কিন্তু আফসোসের ব্যাপারটা এই, যখন আমাদের বোঝার বয়স হয়েছে, তখন দেখা যায় কি আমরা ওটিটির দিকে মুভ অন করে ফেলছি। দেখা যায় এখন ওটিটিতে তো অসংখ্য স্ক্রিন, এবং ওটিটিতে খুব ইজিলি হচ্ছে আপনি যে কোনো জায়গায় বসে, আপনি আপনার ঘরে বসে হোক বা ক্লাসে বসে হোক, যে কোনো জায়গায় আপনার মুভি অ্যাক্সেস পাইতেছেন। কিন্তু মুভি দেখা যে ব্যাপারটা, যে সিনেমা হলে গিয়ে দেখা, সিনেমা হলে বেশ কিছু আপনার একদম ব্যাপার থাকে। যেমন এই যে আপনার স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে যাওয়া বা স্ক্রিন ব্ল্যাকআউট হওয়ার মাঝে আগে পরে যে ইন্টারভালগুলো, এই যে ছোটোখাটো ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আপনি ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা অন্য যেগুলো, ধরেন আপনি টরেন্ট ভিডিও থেকে, আমরা বাংলাদেশ জায়গায় টরেন্ট ভিডিও থেকে মুভি নামাই, MLW ভিডিও থেকেও মুভি নামাই, সেগুলো থেকে কিন্তু সেভাবে আপনি পাচ্ছেন না। যে এই যে পজগুলা ব্যাপারগুলা, বা ধরেন আপনার কি বলে, আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে গেলেন বা ফ্রেন্ডসদের সবাইকে নিয়ে গেলেন, এইটা যে একটা আবেগের যে ব্যাপারটা, সবাই মিলে গেলাম, কথাবার্তাও বললাম, মুভিও এনজয় করলাম, সেই ব্যাপারটা কিন্তু এখন আর সেভাবে হচ্ছে না। দেখা যায় আমরা ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এনজয় করতেছি, কিন্তু মুভি দেখার ব্যাপারটা তো সবাই কিনে, এই যে সর্বজনগ্রাহী যে ব্যাপারটা, এই সর্বজনীন অংশগ্রহণ কিন্তু আর হচ্ছে না। তো আমার যেটা মনে হয়, আমরা আসলে সিনেমা দেখার সেই গোল্ডেন এজটা পার করে চলে আসছে, এবং বর্তমানে সিনেমা হলে সেভাবে দর্শক টানতে পারতেছে না, কারণ ভালো বাংলা মুভি হচ্ছে না। আর ইংলিশ মুভি বা হলিউড মুভি বা ধরেন তামিল মুভি বা ইদানিংকালে যে মুভিগুলো, সেগুলো আসলে সব বয়সী দর্শকরা কীভাবে কটুক দেখেন, সেটা কিন্তু আসলে আমরা নিজেই দেখছি। সেখানে দেখা যায় আপনার যেমন ধরেন নন্দিতা সিনেমা হল বা এইরকম যেগুলো আপনার নামডাকলা সিনেমা হলগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে আপনার প্রেক্ষাগৃহে কম মুক্তি পাচ্ছে। কম মুক্তি পাওয়ার কারণে প্রেক্ষাগৃহগুলো আপনার হচ্ছে কী বলে, যে আপনার দর্শকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু আসলে আমার মনে হয় খুবই খারাপ একটা ব্যাপার, কারণ আমরা সিনেমা দেখে যে গোল্ডেন এজটা পার করে আসে, সেটা যদি আবার আসলে রিভাইভ করতে না পারি, তাহলে সে বাংলাদেশে যে আপনার একটা সিনেমা বোদ্ধা বলেন বা একটা সিনেমাগ্রাহী দর্শকদের তৈরি হবে ঠিক মতো, সেটা কিন্তু হবে না। এখন যেমন আমি রিসেন্টলি আমাদের ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি হচ্ছে আমার ভাষায় চলচ্চিত্র আয়োজন করছে, সেখানে গিয়ে টিএসসি অডিটোরিয়ামে সিনেমা দেখা যে আমেজটা পেয়েছিলাম, মনে হলো অনেকদিন পরে আমি মনে হয় আমার সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। এই যে সাউন্ডের আমেজটা, তারপরে আবার ধরেন আপনার সবাইকে নিয়ে সাথে বসে যে দেখাটা, ইন্টারভাল, এই যে ছোটো যে ব্যাপারগুলো, সেইগুলা আসলে আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সটাকে অনেক এনরিচ করে ফেলে, যেটা আপনি কখনোই আসলে ওটিটি ওইগুলো পাইতে পারবেন না। এখন আমাদের জেনারেশন হয়তো আমরা যেহেতু হচ্ছে ল্যাপটপে বলেন বা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে এডিক্টেড বা হচ্ছে অভ্যস্ত, সেই কারণে দেখি। কিন্তু আমি সবসময় চাইবো যাতে হচ্ছে আমাদের দর্শক প্রেক্ষাগৃহগুলো আবার সেই তাদের পুরনো আমেজগুলো ফিরে পাক, যাতে হচ্ছে আরও বেশি করে প্রেক্ষাগৃহগুলো আসলে শুরু হোক। এবং এইটার জন্য যেটা আমরা করতে হবে, যে আমাদের
যেমন আয়নাবাজি বা কাজল রেখা বা এরকম আরও ভালো ভালো মুভিগুলো যেগুলো আছে সেগুলো বানানোর জন্য আমরা হচ্ছে আমাদের কি বলে মুভি ফেডারেশন বা যারা এদের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা অনুরোধ করতে পারি, বলতে পারি, কারণ না হলে আসলে দর্শক কেন প্রেক্ষাগৃহে গিয়ে মুভি দেখবে যদি হচ্ছে ভালো বাংলা মুভি না বানানো হয়? সবাই তো ইংলিশ মুভি দেখবে না, সবাই তো তামিল মুভি দেখবে না। এতে করে আমাদের কি হচ্ছে যে আমরা আমাদের নিজেদের দেশে যে চলচ্চিত্রগুলা, যেমন মোল্লাবাড়ির বউ বা চিত্রা নদী পারে বা তিতাসেকটি নদী নাম, এই সমস্ত যে মুভিগুলো, এগুলো যে আবেদন, এগুলা আমাদের দেশের বা বাংলা ভাষাভাষী মানুষদেরকে যেভাবে টানবে অন্য মুভিগুলো কিন্তু সেভাবে টানবে না। তো আমি সবসময় চাইবো যাতে হচ্ছে আমাদের প্রেক্ষাগৃহে মুভি দেখার যে চলটা সেটা আবার শুরু হোক এবং ওটিটিও থাকুক, আমাদের এতে কোনো সমস্যা নাই, কিন্তু ওটিটি থাকুক যারা যেটা দেখবে তাদের জন্য। কিন্তু আমি চাইবো যে গৃহে গিয়ে আমরা মুভি দেখা চলটা আবার শুরু করতে পারি। এই যে ছোটো ছোটো ব্যাপার, সবাইকে নিয়ে একসাথে মুভি এনজয় করা, আমরা কেউ হয়তো পপকর্ন খাইতেছি, কেউ হয়তো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, এইভাবে এই যে ছোটোখাটো ব্যাপারগুলো আমাদের সবাইকে একসাথে রাখে, মানুষের মধ্যে মূল্যবোধ বাড়ায়। কিন্তু দেখা যায় কি যারা হচ্ছে আমরা সিঙ্গেল স্ক্রিনে দেখি তারা আসলে ওইভাবে ধরনের হচ্ছে ইন্ট্রোভার্ট হিসেবে গড়ে ওঠে, এবং মানুষ হিসেবে ইন্ট্রোভার্ট হয়ে গড়ে ওঠাটা যে কত বড় একটা বার্ডেন, এটা আসলে সমাজে যারা চলে তারা খুব ভালো মতোই জানেন যে এই জিনিসটা আসলে কত বড় বার্ডেন। আমরা হয়তো অনেকে হচ্ছে প্রাউড ফিল করি যে আমরা ইন্ট্রোভার্ট বা এরকম, কিন্তু আসলে ইন্ট্রোভার্ট হচ্ছে সোশিওপ্যাথ হওয়াটা আসলে উচিত না। তো সিনেমা হতে পারে সেই সোশিওপ্যাথি কাটানোর সব থেকে বড় একটা জায়গা, কারণ আপনি অনেকের সাথে মিলেমিশে মুভি দেখতেছেন, আপনার ওপিনিয়ন দিতেছেন, ইন্টারেক্ট করতেছেন, এইটার মাধ্যমে কিন্তু আপনারা আসলে নিজেদের মধ্যে যে সোশ্যাল যে বিইংটা আছে সেটিকেই রিভাইভ করতেছেন। তো আমি বলবো যে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখা চলটা আবার শুরু হোক, এবং এই জন্য যা যা করা লাগে, যেমন আপনার প্রেক্ষাগৃহে মান উন্নত করা, দেখা যায় যে আপনার সিটগুলো হয়তো ভালো না, বা হচ্ছে কি বলে যে আপনার মুভি দেখানোর যে আপনার যে ওদের যে স্ক্রিন থাকে বা এভরিথিং যে ম্যানেজমেন্ট সেগুলো তো ভালো না, সেগুলো আমরা ঠিক করতে পারি। ঠিক করলে পরে কি হবে, দর্শক আবার সে আগে, যেমন আপনি 80s-এর কথা বলেন, 90s-এর কথা বলেন, ইভেন প্রি-2000 বা মিড-2000 পর্যন্ত কিন্তু দর্শকের প্রেক্ষাগৃহে গিয়েই কিন্তু মুভি দেখতো, এখনও দেখে অনেকে, এমন যেমন শাকিব খানের মুভি বা এইরকম মুভি যেগুলো হচ্ছে শুধু ওনাদের নামে চলে, সেখানে দেখা যায় দর্শকের উপচে পড়া ভিড়ে, কিন্তু এজ ইউজুয়াল যে মুভি দেখা যে চলটা সেটা কিন্তু সেভাবে নাই। তো আসলে আমাদের এই জিনিসগুলো ঠিক করা উচিত। সেগুলো ঠিক করার ফলে কি হবে, আমরা যে মুভি দেখার প্রতি যে আমাদের একটা প্রীতি আছে, মুভি দেখা, যে সিনেমা হলে গিয়ে মুভি দেখা যে ব্যাপারটা আছে, সেইটা আমরা আবার আমাদের মধ্যে রিভাইভ করতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকে শিখে দেবো। না হলে তারা বলবে আসলে মুভি দেখার জিনিসটা কি তাদের কাছে খুব পুরাতন কোনো একটা বা প্রাগৈতিহাসিক কোনো ব্যাপার লাগবে, যেটা আসলে কোনো প্রাগৈতিহাসিক ব্যাপার না। মানুষ সবসময় একসাথে বসে মুভি দেখছে, সেটা আপনি যে এরার কথাই বলেন। তো আমি এইটাই বলবো আসলে যে আসলে মুভি সিনেমা থিয়েটার হলগুলো আপনার মানোন্নয়ন করা উচিত, ভালো মানসম্মত বাংলা ছবি আমাদের দেশের দর্শকদের জন্য তৈরি করা উচিত, যাতে আমরা সবাই সেগুলো মুভি থিয়েটারে গিয়ে দেখতে পারি। এবং ওটিটিতে আমরা মুভি দিয়ে সমস্যা নাই, কিন্তু ওটিটি যাতে আমাদের একমাত্র বিনোদনস্থল না হোক, বিনোদন মাধ্যম না হোক, সেই দিকে আমরা লক্ষ্য রাখি, সামাজিক সচেতনতা বাড়াই, যে সামাজিক সচেতনতা মুভিগুলা আমরা যদি দেখা যায় যে প্রেক্ষাগৃহে দিই তাহলে সবাই দেখতে আসবে। এবং ভালো ভালো মুভিগুলো কিন্তু, যেমন ঘেটুপুত্র কমলার মতো মুভিগুলো যেগুলো সামাজিক মুভি, সেগুলো কিন্তু আমাদের অনেক ব্যাপার সম্পর্কে দেখা যায়, যে আমাদের সোশ্যাল নর্ম বা টেবুগুলো সম্পর্কে জানায়, এগুলো কিন্তু দর্শক সবাই জানতে পারে, যেটা হয়তো সবাই আমরা ওটিটি, কারণ ওটিটির অ্যাক্সেস কিন্তু সবার হাতে নাই, সবাই কিন্তু ধরেন মোবাইল চালায়, যে এইরকম না, আমাদের জাস্ট জেনারেশন দেখতেছি দেখে আমরা বলতে পারতেছি। সো আমি বলবো যে যাতে ভালো ভালো মুভি বানাক, থিয়েটার হলগুলো ভালো করুক, যাতে করে আবার আমাদের সেই গোল্ডেন এজটা আমরা হচ্ছে রিভাইভ করতে পারি। যদিও আমরা আমাদের যে এই জেনারেশন, আমরা আসলে সিনেমা হলকে সেভাবে পাই নাই, কারণ যেহেতু সিনেমা হলের চলটা কমে গেছে, তো আমরা এর জায়গায় কী পাইছি, ওটিটি। অ্যান্ড আমার মতে ওটিটি আসলে আমাদের জন্য মন্দের ভালো হিসেবে সবথেকে বড় ভূমিকা পালন করছে। এবং ওটিটির ভূমিকাটা মেইনলি আমি যেটা দেখলাম আপনার করোনার পর থেকে বা করোনার টাইম থেকে অনেক বেশি হচ্ছে আমাদের ওটিটি চলটা বেড়ে গেছে। কারণ ওটিটিটা আমরা হচ্ছে কখন প্রেফার করি, ধরেন আপনি কোনো জায়গায় বসে আছেন বা হচ্ছে আপনার হয়তো কোনো একটা স্পেসিফিক জায়গায় গিয়ে দেখার সুবিধা নাই, আপনার হাতে একটা ডিভাইস আছে, সেটা মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, বা একটা বেসিক্যালি একটা সিঙ্গেল স্ক্রিন আর কি। তো সেখানে আমরা হচ্ছে আসলে দেখা যায় যে
যেহেতু করোনা টাইমটা আমাদের ঘরে বেশি কাটানো লাগছে, সেই কারণে আমরা ওটিটি দিকে মুভ অন অনেক বেশিই করে ফেলছি। এবং এইটা আমি একদিক থেকে বলবো আসলে ভালো হয়েছে, কারণ আমরা ওটিটির সব থেকে বড় যে ব্যাপারটা, যে সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারটা তো আছেই, সেইটার সাথে আমার যেটা মনে হয় যে আপনার ধরেন ওটিটি যে ফ্লেক্সিবিলিটি, আপনি যে কোনো জায়গায় বসে ওটিটির মাধ্যমে আপনার মুভি দেখতে পাচ্ছেন। এবং আরেকটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওটিটিতে ধরেন আমাদের অপশনস কিন্তু অনেকগুলো আছে। আপনার দেখা যায় ধরেন সিনেপ্লেক্সে আপনি গেছেন বা আপনার একটা সিনেমা হলে আপনি একটা ডেস্টাইন মুভি দেখতে গেছেন, ধরেন এই মুভিটা এখন দেখাবে প্রেক্ষাগৃহে, আপনি এটাই দেখতে গেছেন, কিন্তু আপনাকে মনে হয় যে আপনি অন্য একটা মুভি হয়তো দেখতে পারেন, যেটা আপনাকে ধরেন ওটিটি প্ল্যাটফর্মে ধরেন আপনার চরকি, বঙ্গ, হইচই সেগুলো হচ্ছে, বা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সেগুলো আপনাকে অফার করতেছে। এবং আপনার আরেকটা জিনিস যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, যে ধরেন আপনি কিন্তু হচ্ছে সিনেমা হলে গিয়ে মুভি দেখার টাইমে ধরেন আপনি এই সিনটা হয়তো 10 সেকেন্ড আগে বা 1 মিনিট পরে সিনটা মিস করে ফেলছেন, আপনি চাইলে কিন্তু সেটা হচ্ছে আবার রিওয়াইন্ড করতে বা হচ্ছে প্লে পজ করতে পারতেছেন না, যেটা আপনি ওটিটি প্ল্যাটফর্মে আপনার যদি মুভিটা ডাউনলোড করা থাকে বা হচ্ছে আপনি স্ট্রিম করার টাইমে হচ্ছে প্লে পজ করে দেখতে পারেন, আপনার মতো করে হচ্ছে সুবিধা মতো টাইম অ্যাডজাস্ট করে। ধরেন আপনাকে ধরেন এখনই মুভি দেখা লাগবে এরকম না, আপনি 2 ঘন্টা পরে দেখতে পারেন, সেই জিনিসটা আপনি ওটিটি প্ল্যাটফর্মগুলোয় হচ্ছে পাচ্ছেন। আর আরেকটা হচ্ছে তাদের যে হচ্ছে যেমন বঙ্গ, হইচই, চরকি, এগুলো দেখা যায় খুব ফ্লেক্সিবল অফার যেগুলো দেয়, সেগুলো ধরেন আপনি হয়তো অনেক সময় সিনেমা হল বা সিনেপ্লেক্সগুলো অফার করতে পারেন। যেমন দেখা যায় আপনার সিনেপ্লেক্সে সবথেকে কম টাকার টিকিটটাই মনে হয় আপনার 500 টাকা দিয়ে শুরু হয়, বা 500 টাকার নিচে হয়তো মাঝে মধ্যে ডিসকাউন্ট থাকলে। বাট ওটিটি দেখা যায় আপনার মাসিক বা 3 মাসিক তাদের প্যাকেজ থাকে, সেগুলো 200 টাকার কমের মধ্যেও আপনার চরকিতেও আছে, বঙ্গ হয়েছে, এগুলোতেও আছে। এবং এখানে দেখা যায় অনেকে হচ্ছে আইডি, যেমন আপনার অ্যামাজন প্রাইম বা হচ্ছে নেটফ্লিক্সে আইডি শেয়ার করেও দেখে। এইটার মাধ্যমে কিন্তু অনেকে আপনার হচ্ছে তাদের কাঙ্ক্ষিত মুভি দেখার যে গোলটা বা হচ্ছে অবসর সময়ে যে মুভি দেখার চাহিদা, সেটা আসলে পূরণ করতে পারছে। সো আমাদের জেনারেশন যেহেতু ওই সিনেমা হলে গোল্ডেন এজটা পাই নাই, সেহেতু আমাদের কাছে ওটিটিতে সিনেমা হলের গোল্ডেন এজের মতো আসলে কাজ করতেছে। এবং এটা আসলে সময়ের কারণে হচ্ছে, এমন না যে ঠিক আছে ওটিটি আসলে আমাদের সিঙ্গেল স্ক্রিনে বা একটা হচ্ছে ওই ভাইবটা দিতেছে না, আমরা অনেক কিছু মিস করতেছি, আমরা হয়তো কোনো কারণে ওইভাবে হচ্ছে কি বলে ওই সিনেমা হলে ভাইবটা পাচ্ছি না। কিন্তু ওটিটি, তাও বলবো ওটিটি আমাদের জন্য আসলে ভালো হয়েছে, মানে সাপে বড় হয়ে আসলে আসছে।